হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি সোনাখালি মেলায় যাব। তো চলো দেখো আমার সাথে কে আছে। তো আমার সাথে আছে এদিকে সুমন্ত। তো ও আসছে আমাদের বাড়িতে আমাকে নিতে। তারপরে আমাদের বাড়ির পাশে এই যে পিছনে দেখো ভাস্তিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো চলো সাথে থাকো। তো গাইস, এখন আমরা আছি সাধুরঘাটে। তো এখানে বাইক থেকে নেমে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তো তারপরে আবার বাইকে উঠবো। আর এই দিকে দেখো পিছনে আমাদের হচ্ছে ব্রিজ, সাধুরঘাট ব্রিজ, এই যে দেখতে পাচ্ছ। তারপরে দেখো এদিকে আর এক ফ্রেন্ড, ও আমাদের জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করতে করতে উল্টা আবার ওই এগিয়ে আসছে আমাদেরকে নিতে। দেন তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম দেওমাল্লিতে। আর দেওমাল্লি থেকে শুরু হয়ে গেছে এখানে ট্রাফিক জ্যাম। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা এত জ্যাম হয়ে গেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ সচক্ষে। তো যাই হোক, আর কিছুক্ষণের ব্যাপার, আর কিছুক্ষণ পরেই আমরা মেলার মধ্যে পৌঁছে যাব। তো গাইস, তোমাদেরকে আরেকবার বলে দিই, এই মেলাটার নাম হচ্ছে সোনাখলি মেলা। আমাদের বাড়ি থেকে 8 কি 10 কিলোমিটারের মতো রাস্তা মেলাটা আসতে। তো এটা গয়েরকাটার সাইডেই পড়ে বলতে গেলে। এখান থেকে গয়েরকাটা আবার বেশি দূরে না। তো সামনের বছরও আমি এসেছিলাম, সামনের বছরের ব্লগেও হয়তো তোমরা দেখেছিলে। তো গাইস, আমরা দিব এখানে পূজা, আর তার জন্য দোকান থেকে নিয়ে নিচ্ছি ধূপকাঠি, মোম, সলাই আর হচ্ছে নকুলদানা। তো এখানে প্যাকেট হিসেবে বিক্রি করছিল দাদাটা 30 টাকা করে। তো ভাস্তি আর আমি দুজনে মিলে নিয়ে নিলাম 2টা প্যাকেট। মোটামুটি ভিড় পড়েছে। তো গাইস, ভাস্তির মানত আছে, তাই ও মুরগা নিয়ে আসে এখানে দেওয়ার জন্য। তো গাইস, সামনের বছরের তুলনায় এবার জায়গাটা অনেকটা হালকা লাগছে। মানে এই যে মাজারটা আছে, মাজারের সামনের যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে একদম মানে ধূপ মোম জ্বালিয়ে পুজোই দেওয়া যেত না। আর এখানকার অনেকটা জায়গা জুড়ে মোম, ধূপকাঠি এসব দিয়েই মানে একদম ছড়ানো ছিটানো থাকতো, কিন্তু এবার সেরকমটা নেই। ক্যামেরাম্যান হিসেবে তো চলো এখন সোনাখলির এই মাজারটার ভিতরে যাওয়া যাক। আর তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, তো এই যে সোনাখলির এই মাজারের যে মেলাটা হচ্ছে, এই মেলাটার নাম কিন্তু দরবেশ মেলা। এইদিকে অনেক দিন পর আমার এক ফ্রেন্ডের দেখা হয়ে গেল। তো ও আমার হচ্ছে স্কুল ফ্রেন্ড, তারপরে কলেজ, তারপরে এখন হয়তো আবার ও ইউনিভার্সিটিতে। তো এখন তো আবার দেখা সাক্ষাৎ হয় না। তো বলতে গেলে অনেক দিন পরই ওর সাথে আমার দেখা হলো। সোনাখলি মাজার মেলায় আমি তো প্রত্যেক বছরই আসি, কিন্তু কোনো বছরেও এই ব্রিজটা দিয়ে আমি মাজারের ভিতরে যাইনি। তো আজকে প্রথমবার যাচ্ছি, বেশ ভালোই লাগতেছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে যে সবাই মোম ধূপকাঠি দিয়ে পুজো দিচ্ছে, তো এখানে কিন্তু সবাই মানত করে পুজো দিচ্ছে। আর যারা যারা মানত করে এখানে পুজো দেয়, তারা কিন্তু পজিটিভ ফলও পেয়েছে। মেলা কেন ফাঁকা এত? কাজ জানে এত ফাঁকা কে? মেলা এত ফাঁকা কে? হ্যাঁ, হবে না। मैं तो तेरे नाल ही रहना जी
हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों। তো গাইস এখানে মজার বিষয় একটা হয়েছিল কি, আমি যে দোকানে এসেছি এখানে আমি কিন্তু দুল নিতে একদমই আসিনি। আমি এখানে এসেছিলাম যে এই যে রাউন্ড রাউন্ড করা আছে এটা ঘুরাইলে মানে পুরোটা ঘুরবে ভেবেই কিন্তু আমি এখানে এসেছি এই দোকানটাতে। আর অনেক সুন্দর করে সাজানো আছে, ভাবলাম যে ঘোরালে খুব সুন্দর দেখাবে, কিন্তু না, আমি ব্যর্থ। इन लम्हों का मुझे कब से इंतजार था। कौन है ये लोग? कहां से आते हैं ये? बेकरार था हिरनी मेरी ये। তো গাইস এইদিকে দেখো আমার আরেক মানে দেখা হয়ে গেল অনেক অনেক দিন পর। তো ওর বিয়ে হয়ে গেছে, তোমরা ওর বিয়ের ব্লগও দেখেছিলে। তো অনেক দিন পর দেখতেছি, খুব ভাল লাগতেছে দেখে। আর ওকে অনেক অনেক মিসও করি। জানি না ও আমাকে মিস করে কিনা, যদি ব্লগটা দেখে তাহলে হয়তো রিপ্লাই করবে, আর যদি না করে তাহলে আর কি বলবো গাইস, কি বলবো। যাই হোক এদিকে দেখো আমার গুলুমুলু একটা বাবু চলে আসছে। তো এই বাবুটা হচ্ছে আমার আরেক জানেমানের ছেলে। আর ये देखो জানেমান का नाम लिया और জানেমান হাজির हो गया। তো এই যে দেখতে পাচ্ছ ওদের পুরা ফ্যামিলি আসছে মেলায় ঘুরতে। তো গাইস অনেকক্ষণ ঘোরার পর এখন আমাদের পেয়ে গেছে খিদে, তাই আমরা দোকানে চলে এসেছি খাওয়ার জন্য। আর বাকিরা সবাই হারিয়ে গেছে, কি আর বলি এখানে গাইস। আর আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই আর কি খেতে চলে এলাম। তো অনেক দিন পর ভেলপুরি খাচ্ছি, আর ভেলপুরিটা অত একটা টেস্টি লাগছে না। তো যাই হোক নিয়েই ফেলেছি যেহেতু, আর কি করা যায়। যদি রিটার্ন নিত তাহলে অবশ্যই রিটার্ন করে দিতাম। খাওয়া দাওয়া করে আমরা আর বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে যাব। এদিকে সূর্যটা প্রায় ডুবে গেছে, তো আমাদেরকে সন্ধ্যার আগেই বাড়ি পৌঁছাতে হবে। बेमाई मेरा कितने नहीं हो दिल लगना, तेरे सा मेरे कन्ना दिल च पिपल पट्टियां बाही चूड़ा खनके। मैं फकीर तेरे गुर्बत का तुझसे तू मांगू रे, तू श्रृंगार मेरा तू मैं मारी गया वे। তো গাইস মুখে পান ঢুকিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। কি বলো তো গাইস, সবাই আলাদা আলাদা হয়ে গেছি। কি করে আলাদা হয়েছি তার কারণ হচ্ছে আরও ওইদিকে অনেকে আসছে, তো সুমন্ত আবার ওদের সাথে চলে গেছে ওদিকে। তো ওরা হারিয়ে গেছে, ওদের সাথে পরে আবার লাস্টের দিকে দেখা করে নিলাম। তো ওর বাড়ি যেতে আরও লেট আছে, তো ভাবলাম যে থাক তুই, আমরা চলে যাই। তো জয়দেবকে বললাম যে চল আমাকে বাড়িতে দিয়ে আসবি। তো তারপরে ও আসছে আমাদের বাড়িতে আমাকে দিতে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।